বোরোলিন আগে মেয়েরা এমনকি ছেলেরাও ব্যবহার করতেন। সেটা একটু মোটা মানে ভারী টাইপের ছিল। আমি একদিন ওদের ডাকলাম, বললাম এটাকে হালকা করো, দেখবেন পাতলা পাতলা মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে এমন বোরোলিন তৈরি হয়েছে। ওদের মার্কেট ভীষণ ভালো। মুখ্যমন্ত্রীর এক টিপসেই ব্যবসা বেড়ে গেল বোরোলিনের। বাঙালির রোজকার জীবনের সঙ্গী অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। আগে শীতকালে ঠোঁট ফাটা হোক বা পা ফাটলেই মা ঠাকুমারা বলতেন বোরোলিন লাগাতে। কিন্তু বর্তমানে বাজারে একাধিক ব্র্যান্ডের ক্রিম আসায়, নানা প্রসাধনী সামগ্রী আসায় বোরোলিনের বাজার কমে গিয়েছে, কোনোভাবে বাজারে টিকে আছে। জানলে অবাক হবেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বোরোলিনের পরিবর্তনের আইডিয়া আদতে মমতা ব্যানার্জির, নিজেই সে কথা জানিয়েছেন। বৃহস্পতিবার শিল্পান্নর উদ্বোধনেও আরও একবার স্মরণ করিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। 2023 সালের অগাস্টে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন বোরোলিনের ক্রিম আঠার মতো লাগতো। অরূপ বিশ্বাসের মাধ্যমে ডেকে পাঠিয়েছিলেন বোরোলিনের কর্তাদের। বোরোলিনের কর্তাদের সঙ্গে বৈঠকে মমতা বলেছিলেন বোরোলিন আঠার মতো লাগছে, তাই বিক্রি কমছে, একটু নরম করতে হবে, ঠোঁটে দিলে যেন মনেই না হয়। এমনকি ফ্লেভার যোগ করার পরিকল্পনাও তার। সেই মতো বোরোলিন তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন সংস্থার কর্তারা। তারপর বিক্রিবাট্টাও বাড়ে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছিলেন, আমার একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় ছোট ছোট টিপস কাজে আছে, অনেক কাজে লাগে সেই সমস্ত টিপস। বৃহস্পতিবার শিল্পান্নর উদ্বোধনী অনুষ্ঠানেও আরও একবার বোরোলিনের নতুন মোড়কের সঙ্গে তার যোগ মনে করিয়ে দেন মমতা। বলেন, বোরোলিন আগে মেয়েরা এমনকি ছেলেরাও ব্যবহার করতেন। সেটা একটু মোটা মানে ভারী টাইপের ছিল। আমি একদিন ওদের ডাকলাম, বললাম এটাকে হালকা করো, আর তুমি জ্যাসমিন, ভেজলিন, ভ্যানিলা করো, দেখবেন পাতলা পাতলা মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে এমন বোরোলিন তৈরি হয়েছে। ওদের মার্কেট ভীষণ ভালো, এক্সপোর্ট ওরিয়েন্টেড। মমতা ব্যানার্জি কি বলেছেন এ বিষয়ে শুনুন। বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড, দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। এবং ওদের ভীষণ মার্কেট ভালো, ওদের এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট একদম। শুনলেন তো বোরোলিনের মার্কেটিং এবং তার যে টিপস, যেটা বোরোলিন কর্তাদের তিনি দিয়েছিলেন, তারপরে যে মার্কেট ভালো হয়েছে সে কথাও মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন। এরপর ডায়াবেটিস রোগ থেকে মুক্তির পথও জানান মমতা ব্যানার্জি। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে সেটা থেকে বাঁচতে পারবেন, কিভাবে তাদের লাইফস্টাইল পাল্টাতে পারবেন, সামগ্রিক বিষয়টা বলেছেন মুখ্যমন্ত্রী। শুনুন। অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে, ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, এটা ঠিক আছে, অনেক সময় জিন থেকে হয়, অনেক সময় খাদ্যর জন্য হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে, সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে, মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। একই সঙ্গে তিনি রোজ কত পা হাঁটেন সে বিষয়েও জানান মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী যে ভীষণ চলতে পারেন, মানে হাঁটাচলা করেন এবং তিনি করতে পারেন, সে বিষয়ে বঙ্গবাসী মোটামুটি অবগত। কারণ তিনি যখন এই মিছিলগুলো করেন, র্যালিগুলো করেন, সেই র্যালিগুলোতে যেভাবে হাঁটেন তা কিন্তু সবাই দেখেছেন। শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। একটা কথা আমি বিশ্বাস করি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন, আমার ইট ডিপেন্ডস অন, যদি আমি টাইম পাই আমি ডেলি 60,000 স্টেপস করি,
যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 to 40,000 তো করবই, তাতে তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায়, আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে, ধরুন 12 পা হবে খুব জোর, কিন্তু সেইটা করেও আজকে আমার ওমর আবদুল্লাহ এসেছিল, আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে, কিন্তু তাও কিন্তু আমি 26,000 স্টেপস করে এসেছি। বাদ বাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো, কিন্তু বাড়ি গিয়ে করবো, রাত্রেও করি। সুতরাং কিছু না, আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুম থেকে উঠে, যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই, পুজোও করি, তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি। আগে ট্রেডমিল করতাম, এখন এটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ওয়াকিং করি। বেস্ট। ইভেন আপনারা জানেন না অনেকে, যদি অনেকে ফিটবিট অ্যাপেল এ সমস্ত ইউজ করেন, দেখবেন শুধু পায়ে এক্সারসাইজ হয় তা নয়, আপনি পাটা দাঁড়িয়ে থেকে যদি শুধু হাত দিয়ে এক্সারসাইজ করেন তাহলেও দেখবেন ক্যালোরি ঝরছে, এবং ওটা আপনাকে পায়ের স্টেপের মতোই স্টেপ দেখাবে। সুতরাং যা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি পেতে পারেন সেটা আপনি এক্ষুনি কারো কাছ থেকে নাও পেতে পারেন। এগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম। ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পান্নর উদ্বোধনে নানান রকম টিপস দিয়েছেন, ব্যবসা কিভাবে বাড়ানো যায়, ব্যবসার যে মার্কেটিং, সেই মার্কেটিং আইডিয়া থেকে শুরু করে কিভাবে ডায়াবেটিস থেকে নিজেদেরকে দূরে রাখবেন, হাঁটা চলার উপকারিতা কি, এবং আমাদের যে গাছগাছড়াগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা যায় ইত্যাদি রোগ ব্যাধি দূরে সরাবার জন্য নানান রকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বোরোলিনের মার্কেটিং নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে মেয়েরা এমনকি ছেলেরাও ব্যবহার করতেন, সেই বোরোলিনটা একটু মোটা মানে ভারী টাইপের ছিল। আমি একদম ওদের ডাকলাম, বললাম এটাকে হালকা করো, দেখবেন যাতে মেয়েরা পাতলা পাতলা যাতে ছোট ব্যাগে রাখতে পারে এমন বোরোলিন তৈরি হয়েছে এই মুহূর্তে। ওদের মার্কেট ভীষণ ভালো, মুখ্যমন্ত্রীর এক টিপসেই ব্যবসা বেড়ে গেছে বোরোলিনের। মুখ্যমন্ত্রী বলছেন যে ওদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা, এবং সেই তার যে পরামর্শ ফ্লেভার অ্যাড করা এবং বিভিন্ন রকম এই যে আঠা আঠা মতন বা ভারী ছিল বোরোলিনটা, সেটাকে একটু পাতলা করার যে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাতে নাকি তার যথেষ্ট সুফল এই বোরোলিনের কর্তারা পেয়েছেন, বা বোরোলিন যারা ম্যানুফ্যাকচারার তারা নাকি সেই সুফল পেয়েছেন, ব্যবসায় উন্নতি হয়েছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।